আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠার ১ নং ভাগ করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ৮ পৃষ্ঠার ১ নং ভাগ করো এই অংশের ৮ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ করতেছিলাম ঠিক আগে যেভাবে করছিলাম ঠিক ওইভাবে আমরা শুরু করবো। তো ৯ নম্বরে দেখো এখানে আছে ৫৪,২২৩কে ৬০৭ দিয়ে ভাগ করতে হবে। ৯ নম্বরে ৬০৭ দিয়ে ভাগ করবো ৫৪,২২৩ এখন তো এখানে তিনটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, কিন্তু এখানে তিনটা সংখ্যা আছে ৬০৭, এখানে তিনটা সংখ্যা আছে ৫৪২। তো ৫৪২ কি ৬০৭-এর চাইতে ছোট, সুতরাং ভাগ যাচ্ছে না। তো যখন ভাগ না যাবে তখন আমরা এই চারটা সংখ্যা বিবেচনা করব। চারটা সংখ্যাতে এই জায়গায় ৫৪২২ হচ্ছে, তাহলে এখন ভাগ যায়। তাহলে কতবার যায় এটা আমরা দেখব। যেহেতু ৫০০০ আছে আর এখানে ৬০০ আছে, তাহলে আমরা কমপক্ষে যদি ৮ বার দিই তাহলে হয়তো হবে। ৮ বার যদি দিই এখানে, তাহলে ৮ বার দিলে ৭ ৮ 56, ৬ হাতে থাকলো ৫, তাহলে ৮ ০ ০ ৫ আর ৬ ৮ ৪৮। এখন যদি বিয়োগ করি, তো বিয়োগ করলে এখানে ১২ আছে, অর্থাৎ এটা যেহেতু ২, তাহলে ১২ থেকে ৬ বিয়োগ করলে ৬, এখানে এসে ৬ হয়ে গেল। আবার ১২ থেকে ৬ বিয়োগ করলে ৬, এখানে এসে ৯ হয়ে গেল। ৯ আর এখানে আছে ১৪, তাহলে ৯ আর ৫ ১৪, এখানে ৫৬৬ পেলাম। এটা বিয়োগ করে ৫৬৬ পেলাম। এখন উপর থেকে একটা সংখ্যা আমরা এখানে নামিয়ে দেব। এরপরে আমরা যদি এখানে দেখো ৪৮৫৬ যখন হয়েছিল তখন আমরা ৮ দিয়ে দিচ্ছিলাম, তাহলে এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা আরো বড়, তাহলে কি আমরা আরো ১ বেশি দেবো, অর্থাৎ ৯ বার দেব। এটা কিন্তু এখানে কত দিয়ে দিচ্ছি এটা সাথে এটা গুণ করে দেখতে হবে। দেখতে হবে কি যে যতবার দিচ্ছি এটাকে গুণ করে হয় এটা সমান হবে অথবা ছোট হবে, বড় হওয়া যাবে না, সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমি যদি ৯ বার দিই, ৯ বার দিলে দেখো ৭ ৯ ৬৩, ৩ হাত থাকলে কত ৬, তাহলে ৯ ০ ০ এখানে হলো ৬ আর ৬ ৯ ৫৪, ৬ ৯ ৫৪ বিয়োগ করলে এখানে ০, এখানে ০ আর ৬ থেকে ৪ বিয়োগ করলে ২। তাহলে আমরা পেলাম ভাগফল হলো ৮৯ আর ভাগশেষ হলো ২০০। আমরা একটু এখানে লিখে দিব, নির্ণয় ভাগফল ৮৯ ভাগশেষ ২০০। এটি ৯ নম্বর। এরপরে দেখি ১০ নম্বর। ১০ নম্বরে কি আছে? ৫০১ দিয়ে ৩৪০৬৮কে ভাগ করতে হবে। ১০ নম্বরে ৫০১ দিয়ে ৩৪০৬৮কে ভাগ করতে হবে। আচ্ছা, আগেরটার মতোই দেখো, আগে এখানে ৩ সংখ্যা, এই ৩ সংখ্যা বিবেচনা করলে এখানে ৫০১ আর এখানে ৩৪০, তাহলে এই ৫০১ ৩৪০-এর চাইতে কি বড়, তাহলে আমরা এখন এই ৫০১ আর এখানে ৩৪০, তাহলে আমরা কি করবো, চারটা সংখ্যা করবো। চারটা সংখ্যা যদি ধরি তাহলে কতবার যায়, এখানে ৩৪০৬ আর এখানে ৫০১, তাহলে কমপক্ষে। আচ্ছা, তাহলে যদি আমরা ৬ বার দিই
6 বার দিলে 6 কে 6, 6 শূন্য 0, 5 6 30। বিয়োগ করলে এখানে পাই কত? 0, এখানে 0। 4 থেকে 0 বিয়োগ করলে কত? 4। এখানে 0 হয়ে গেল, দরকার নেই। তাহলে এখন এইখানে উপর থেকে নামলো কত? 8। এখন কতবার যায়? এখন যদি আমরা 8 বার দিই, দেখো 8 কে 8, 8 শূন্য 0, 5 8 40, 0। তাহলে এটার ভাগফল কত? নির্ণয় ভাগফল 68। এটি হলো 10 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 11 নম্বর দেখি। 11 নম্বরে কি আছে? 11 নম্বরে আছে 91,500 কে 920 দিয়ে ভাগ করতে হবে। 11 নম্বরে আছে 91,920 দিয়ে 91,500 কে ভাগ করতে হবে। এইখানে 920 আর এই জায়গায় হলো 915। তাহলে এটার চাইতে এইটা তো ছোট, তাহলে এখানে কি এটার সাথে এটা ভাগ যায় না, অর্থাৎ এটার চাইতে এটা ছোট। এখন এই 4টা সংখ্যা ধরে নেব। 4টা সংখ্যা ধরলে কি হয়? 9150 হয়। 920 আছে, এখানে 9000 আছে, কমপক্ষে আমরা কি করব? 9 বার দিব। 9 বার যদি দেই তাহলে 9 শূন্য 0, 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1, 9 9 81, আর হাতে রেখে 82। তো এখন এখানে বিয়োগ করলে এখানে হলো 0, এখানে 8 আছে, কত হলো? 15 হবে 7। আর এখানে 3 আছে, 3 আছে, কত হলে? 11 হবে, 8 3 11, এটা 9 হয়ে গেল। এখান থেকে আবার একটা 0 নামবে। 0 নামলে এখন যদি আমরা আবার 9 দিয়ে দিই, আবার 9 দিয়ে দিলে এই সংখ্যাটা কিন্তু পাবো, বা এটা গুণ করলে ওই সংখ্যাটাই পাবো। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, বিয়োগ করলে 0, 8 আছে, কত হলে? 10 হবে, 2, এখানে আছে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে নির্ণয় ভাগফল 99 এবং ভাগশেষ 420। এটি 11 নং অঙ্কের উত্তর। 840 আর এখানে 7000, তাহলে আমরা এখানে 8 দিয়ে দিলে 8 শূন্য 0, 8 শূন্য 0, 4 8 32 এর 2, হাতে থাকলো 3, 8 8 64, আর 3 67। বিয়োগ করলে এখানে 0, 8 আছে, 2 আছে, কত হলে? 10 হবে, 8, এখানে হয়ে গেল 8, 8 আছে, কত হলে? 10 হবে, 2, আর এখানে একটা 0 নেওয়া। 0 নেওয়া হলে এখানে 28 যদি হয়, তাহলে আমরা যদি 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 3 শূন্য 0, 3 4 12, 2, হাতে থাকলো 1, 3 8 24, আর 1 25। বিয়োগ করলে এখানে 0, আর এখানে কত? এখানে 10 থেকে যদি 2 বিয়োগ করি, 2 বিয়োগ করলে এখানে 8, এখানে কত? 6 হয়ে গেল। 6 থেকে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে ভাগশেষ কত পেলাম? 280, আর ভাগফল হলো 83। আমরা লিখবো যে অতএব নির্ণয় ভাগফল 83, ভাগশেষ 280। এটি হলো 12 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট 12টি অঙ্ক ছিল 1 নম্বরে। আমি 12 নম্বর শেষ অঙ্কটি করলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।